হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা কি দেখতে চাও? মাছের আইটেম দেখতে চাও না মাংসের আইটেম দেখতে চাও? সেটা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট দিন সেটা আমি করে দেখাবো। তবে আজকে আমি তৈরি করতে চলেছি ডিম ভরা ট্যাংরা মাছের ঝাল। চলো কিভাবে করছি সেটা দেখতে থাকো। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। দেখো বন্ধুরা, আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছি কত বড় বড় ডিম ভরা ট্যাংরা। আর এই ট্যাংরা দিয়ে আজকে বানিয়ে ফেলবো ট্যাংরার ঝাল। চলো প্রথমে এই ট্যাংরা মাছের মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মেখে নেব। বেশি কিছু লাগছে না। দেখো এখানে জিরে বেটে রেখেছি, একটা ছোট টমেটো বেটেছি, শুকনো লঙ্কা বেটেছি, আদা বেটেছি আর রসুন বেটেছি। এর সাথে আরও নিয়েছি কিছু পেঁয়াজ কুচিয়ে। এটা দিয়ে আজকে রান্নাটা হবে। চলো কিভাবে করছি তোমাদের দেখাই। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, মাছগুলোকে ছেড়ে দেবো। এবার ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টে নেব। মাছটা উল্টে নিয়েছি, আবারও ঢেকে রাখছি। এবার তুলে নেব ভেজে রাখা মাছগুলো। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। এই ধরনের রান্নাতে তেজপাতা জিরে ফোড়ন কিন্তু ভীষণই টেস্টি হয়। আর যদি মনে করো কালো জিরে রান্না করছো, সেক্ষেত্রে কালো জিরে রান্নায় আদা বাটা চলবে না। ব্যাস এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। একটাই পেঁয়াজ দিয়েছি বড় সাইজের। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেব জিরে বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো টমেটো বাটা, দেবো লঙ্কা বাটা আর রসুন বাটা, হলুদ, দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দেখো সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর কি মাছগুলো ঝোলের পুকুরে ডুবিয়ে দেব, একদম ডুবু ডুবু করে দেব। আর এই মাছ ভাজার যেই জুসটা বেরিয়েছে এটাও দিয়ে দেবো। একদম সহজ রান্না, অথচ ভীষণই টেস্টি রান্না। এবার একটু ঢেকে রাখতে হবে, কারণ বড় মাছ, একটু ঢেকে রাখলে মশলাটা মাছের মধ্যে সুন্দর করে ঢুকে যাবে। চলো ঢেকে রাখি। এই দেখো বন্ধুরা, একদম রান্না রেডি হয়ে গেছে। ঝোল তো একদম শুকিয়ে গেছে। তোমরা চাইলে শুকনো রাখতে পারো, আবার একটু পাতলাও রাখতে পারো। চলো এবার প্লেটে তুলে তোমাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, একদম বানিয়ে ফেলেছি ডিম ভরা ট্যাংরার ঝাল। যেমন কালার হয়েছে তেমন ঝাল হয়েছে। একদম গরম ভাতের সাথে খেতে পারো তোমরা। তবে এখানে একটু ডিম আছে, এই ডিমটা খেয়ে তোমাদেরকে আমি আজকে দেখাই কেমন ঝাল হয়েছে। প্রচন্ড ঝাল বন্ধুরা, প্রচন্ড ঝাল। তোমরা ভাত ছাড়া অন্য কিছুতে খেতে পারবে না। যারা ঝাল খেতে ভালোবাসো তাদের কাছে কিন্তু এই রান্নাটা একদম দারুণ হবে। চলো, গুড নাইট, টাটা।